নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বলবো হিরোশিমা ডে নিয়ে। কেন এবং কী কারণে এই দিনটি পালন করা হয় সেই নিয়ে বলবো। আরও বলবো কী কারণে হিরোশিমা শহরটি ধ্বংস হয়েছিল। হিরোশিমার নাম শুনলেই আমাদের চোখে এক ধ্বংসপ্রায় শহর ভেসে ওঠে। জাপানের দুই শহর হিরোশিমা এবং নাগাসাকি পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস হয়। বিশ্বের কোনো যুদ্ধে পারমাণবিক বোমা প্রথম ব্যবহার করা হয়েছিল 1945 সালের মে মাসের 7 তারিখ। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই থেমে গিয়েছিল। এরপর মিত্রবাহিনী জুলাই মাসের 18 তারিখের মধ্যে জাপানকে আত্মসমর্পণ করতে বলে। এই সময়সীমার মধ্যে জাপান আত্মসমর্পণ করেনি। 1945 সালের 6 আগস্ট জাপানি সময় ঠিক সকাল 8:15 যুক্তরাষ্ট্রের B-29 একটি বোমারু বিমান, যার নাম ছিল ইনোলা বে, প্রথম হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলে। এই বোমাটির নাম ছিল লিটল বয়। এটি 12 থেকে 15,000 টন বিস্ফোরণের ক্ষমতা সম্পন্ন। এটি 5 বর্গমাইল পুরোপুরি এলাকা ধ্বংস করে দিয়েছিল। এরপরও জাপান কিন্তু তখনও আত্মসমর্পণ করেনি। এর ফলে এই ঘটনার ঠিক 3 দিন পর জাপানি সময় সকাল 11:02 যুক্তরাষ্ট্রের আরেকটি বোমারু বিমান পারমাণবিক বোমা নাগাসাকি শহরে ফেলে। এই নিউক্লিয় বোমাটির নাম ছিল ফ্যাডম্যান। 14 আগস্ট জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। 14 আগস্টের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জনতার উদ্দেশ্যে ভাষণে ফ্যাসিবাদের অবসানের কথা বলেন। এর পরের দিন রেডিওতে জাপানের সম্রাট হিরোহিতো প্রথমবার ভাষণ দেন এবং জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেন এবং এই আত্মসমর্পণের জন্য নিষ্ঠুর বোমাকে দায়ী করেন। জাপানের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলির মোট 71,000 সৈনিক নিহত হয়। এদের মধ্যে 12,000 সৈনিক মারা যায় জাপানের হাতে যুদ্ধবন্দী অবস্থায়, কিন্তু এর থেকেও বেশি লোক মারা গিয়েছিল পারমাণবিক বোমার আঘাতে। অনুমান করা হয় যে 1945 সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে 1,40,000 মানুষ মারা যান এবং নাগাসাকিতে 74,000 লোক মারা যান। পরবর্তী সময়ে এই দুই শহরে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগের ফলে 2,14,000 মানুষ মারা যান। এদের মধ্যে অধিকাংশ লোকই ছিল সাধারণ নাগরিক। এই বোমার শিকার হয়ে যারা বেঁচে গিয়েছিল তারা হিবাকুসা নামে পরিচিত। তাদের ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে বাকি জীবন বাঁচতে হয়েছে। জাপানের আত্মসমর্পণের কারণ এবং বোমা বর্ষণের ভূমিকা ও প্রতিক্রিয়া নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশের ধারণা এই বোমা বর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই শেষ হয়, যার ফলে জাপানের আক্রমণ করার পরিকল্পনা সংগঠিত হলে উভয় পক্ষে বিপুল প্রাণহানি হতো, তা বাস্তবে ঘটেনি। অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করেন এই বোমা বর্ষণ খুবই অপ্রয়োজনীয় ছিল। এর কারণ হিসাবে জাপানের সাধারণ জনগণ মনে করেন জাপানের অসামরিক নেতৃত্বে যুদ্ধ থামানোর জন্য গোপনে চেষ্টা করা হচ্ছিল। জাপান আনুষ্ঠানিকভাবে দলিলে সই করেছিল সেপ্টেম্বর মাসের 2 তারিখ। টোকিও উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরিতে এই দলিল সই করা হয়। হিরোশিমার ঠিক যেই স্থানে বোমাটি বিস্ফোরিত হয় ঠিক তার পাশেই ছিল হিরোশিমা শিল্প উন্নয়ন ভবন।
বোমার আঘাতে ভবনের মূল গম্বুজ সহ আরও অধিকাংশ এলাকা অক্ষত থেকে যায়। এই ভবনটিকে গেনবুক গুম্বজ নামে ডাকা হয়, যার অর্থ হল পারমাণবিক গম্বুজ। এই স্থানটিতে পারমাণবিক পিস মেমোরিয়াল গড়ে উঠেছে। 1996 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।